ডেলি সকালে উঠে অফিস যাওয়া বা ঘরের নিত্যদিনের কাজ করা বা রান্না বান্না করা ভালো লাগছে না, হাঁপিয়ে উঠেছেন, কোথাও ঘুরতে চান একদিনের জন্যে? চলুন তাহলে আমাদের সাথে বেরিয়ে পড়া যাক। আমরা আজকে যাচ্ছি কেটকি লেক। চলুন কেটকি লেকে আমরা কোথায় কোথায় গেলাম, কি করলাম সারাদিন, কি খেলাম, সব কিছু আছে এই ভিডিওর মধ্যে। কেউ বেরিয়ে পড়েছি ডে আউটিং এ, ওয়ান টাইপ অফ ক্যাম্পিং। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি বিয়াস জার্নি থেকে বলছি। আর এই যে অ্যাজ ইউজুয়াল আমরা এভরি সানডে উইকেন্ডসে বেরিয়ে পড়ি। তো আজকে সানডে বেরিয়ে পড়েছি রীতিমতো। তো আজকের গন্তব্য হচ্ছে কেটকি লেক। তো এটাও ওই কাঁকড়াঝোড়ের কাছেই, মানে কাছাকাছি। ওর থেকে 11 কিলোমিটার আগে। আমরা ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি হয়ে আমরা কেটকি লেক পৌঁছবো। তো ওখানে গিয়েই আজকে লাঞ্চ সারবো। লাঞ্চ তো রীতিমতো করে নিয়ে বেরিয়েই পড়েছি, মানে ঘরেই বানাই, ঘরের থেকে বানিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, আর আমার ছেলে পিছন দিকে আছে, এতক্ষণ সামনেই ছিল, তারপরে এখন পিছনে চলে গেছে। তাহলে এবার রাস্তাটা দেখাবো আস্তে আস্তে, সাথে থাকুন। এই যে আমরা ধুলাগড় ঢুকছি, ধুলাগড় টোল গেট, এটা ক্রস করবো। খালি আছে সানডে যেহেতু, আর আমাদের তো অ্যানুয়াল ফাস্ট ট্র্যাক করাই আছে। এই যে আমাদের হয়ে গেছে গো। কোলাঘাট হয়ে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি দিয়ে কেটকি লেক পৌঁছবো। সোজা রাস্তাটা বালাসো, আর বাঁ দিকে আমরা ঢুকে যাচ্ছি খড়গপুরের দিকে। এটা সিঙ্গাডুবা বলে একটা জায়গা আছে ঝাড়গ্রাম থেকে কিছু দূরেই। সেই জায়গায় এই কেটকি লেক অবস্থিত, যেখানে আমরা আজকের এই পিকনিকটা করতে চলেছি। মানে পিকনিক নয়, ছোটোখাটো একটা আউটিং, ডে আউটিং। এখান থেকে আমাদের একটা গোল পুরো ইন্টারসেকশন আসবে বিভিন্ন জায়গায় যাওয়ার। তো আমরা এইদিকে ডান দিকে নেবো, তাই তো? সোজা ওই তো ডান দিক নিলাম তাহলে। এই তো খড়গপুর, খড়গপুর বাঁ দিক দেখাচ্ছে, খড়গপুর স্টেশন বাঁ দিকে। ও আচ্ছা আচ্ছা, মানে সোজা এসে ডান দিক নিলাম, তাই তো? হ্যাঁ, সোজা এসে বাঁ দিকে যাবো, ওইদিকে গেলে ডান দিকে এসে আবার বাঁ দিকে যাবো। হ্যাঁ, ওই ডান দিকে চলে গেলে শালবনি চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটা অনেক লোক বলে, অনেক লোক বলে, অনেক সময় আমরা দেখেছি রাস্তায়, মানে গাড়ি, মানে কিছুক্ষণ মানে এ হয়ে তারপরে স্টপ হয়, তারপরে এই হয়ে। ছোটখাটো একটা স্ন্যাক্স টাইম হচ্ছে এখন। এই যে এখন হাজবেন্ড এটা খাচ্ছে, আমাকে একটু দাও। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালোই লাগে গাড়ি দেবে ছোট ছোট মাঞ্চিং করতে করতে যেতে। আর ছেলে পেছন দিকে কেক খাচ্ছে। আমরা এবার বালি ভাষা টোল প্লাজা ছেড়ে এগোচ্ছি মানে সামনের দিকে। এখানে আপনারা উইকেন্ডও কাটাতে পারেন, দুদিনের হয়তো হাতে ছুটি রয়ে গেছে, হয়তো সামনেই তো হোলি আসছে, তো 2 দিন কি 3 দিন তো ছুটি পাওয়াই যাবে, সেখানেই এখন একবার ঘুরে আসতেই পারেন। আমরা এই সার্ভিস রোডে ঢুকে গেছি, এবার ডান দিকে আমরা ঘুরবো রাস্তায়, এই যে ঝাড়গ্রাম যাওয়ার জন্য গেলে বেহারাগোড়া, আর আমরা এই ডান দিকে ঢুকবো ঝাড়গ্রামের দিকে। এটা সবচেয়ে ভালো টাইম যাওয়ার হচ্ছে এই ঠান্ডার সময়, স্প্রিংয়ে যেতে পারেন, ঠান্ডায় যেতে পারেন, বা আপনি বর্ষাকালের দিকেও যেতে পারেন, কারণ এতই ওখানটা ফরেস্ট দিয়ে ঘেরা, আপনি পুরো সবুজ চারদিকটা দেখবেন, খুবই ভালো লাগবে, মন খুব ভালো হয়ে যাবে। কিছুদিন যদি কাটানো যায় ওই সব জায়গায়, খুবই ভালো লাগে। আমরা গেছিলাম একদিনেরই ট্যুরে। বেলপাহাড়ি ক্রস করে আমরা বাজারটা ছেড়ে এলাম বেলপাহাড়ি, এই বাঁ দিকে এবার ঢুকবো আমরা কাঁকড়াঝোড়ের দিকে। তো আমরা শুধু গেছিলাম ওই পিকনিক মতো করব, একটু বাইরে আউটিং করব, একদিনেরই ছুটি নিয়ে হাতে গেছিলাম, কিন্তু এছাড়াও আপনারা ওখানে থাকতেও পারেন। আমি জাস্ট ক্যামেরাটা প্যান করছি, দেখুন আমরা এসে গেছি। এই যে এটাই হচ্ছে কেটকি, ওই লেকটা, যে কেটকি ছোট লেক, এটাই হচ্ছে, এখানে আমরা বসে আজকে লাঞ্চ সারবো।
ওখানে কিছু কিছু জায়গা আছে যেরকম ওখানে থাকারও কিছু ব্যবস্থা আছে, কিছু রিসর্ট আছে যেগুলো আমাদের চোখে পড়েছে। একটা তো ওখানে তো আপনারা জানেন 'চার মূর্তি' শুটিং হয়েছিল। তো 'চার মূর্তির' ওইখানে একটা গেস্ট হাউসও আছে, গভর্নমেন্ট গেস্ট হাউস। ওখানে কিছু রিসর্টের নাম বলতে পারি যেরম কেকাবনি রিসর্ট, রয়্যাল ভিলা, এরম কিছু জায়গা, থাকার জায়গা আছে। ওখানে আপনারা চেক ইন করে থাকতে পারেন ২ দিনের জন্যে। আর ওখানে আশেপাশে দেখার মতো খান্ডারানি লেক আছে, কেটকি লেক যাচ্ছি এটা আছে, ছোটোখাটো হিলস জায়গাও আছে, আপনারা ওখানে গিয়ে ঘুরে আসতে পারেন। ঘাগরা ওয়াটারফলস আছে। তো ভালোই উইকেন্ডটা কাটবে আমার মনে হয়। আর এটা বাই রোড যদি যেতে চান, বাই রোড এটা কলকাতা থেকে 176 কিলোমিটারের মতো পড়ে। এখানে আপনি বাই কার যেতে পারেন, NH-16 ধরে বা NH-19 ধরে আপনি পৌঁছে যেতে পারেন এই কেটকি লেক। আর বাই ট্রেন আপনারা হাওড়া বা খড়গপুর থেকেও ট্রেন নিতে পারেন। ট্রেন নিয়ে আপনারা ঝাড়গ্রাম স্টেশনে নামবেন, ওখান থেকে যে কোনো একটা কোনো গাড়ি আপনারা পেয়েই যাবেন, বা আপনারা যে চেক ইন করবেন যে রিসর্টে, সেখান থেকেও গাড়ি হয়তো আপনাদের পাঠিয়ে দেবে। সেখান থেকে গাড়ি নিয়ে আপনারা সোজা চলে আসবেন এই জায়গায়, মানে আমরা যেখানে এসছি কেটকি লেকের কাছে। এখানে প্রচুর রিসর্ট আছে, এখানে চলে আসতে পারেন। এটা খুব নির্জন সুন্দর জায়গা যেখানে আপনার মন ভালো হয়ে যাবে গিয়ে খুবই। তো আমরা এখানে গেছিলাম, খুবই ভালো করে দিন কাটিয়েছি। এখানে আমার ছেলে খুব মজাও করেছে, ঘুরে ঘুরে খেলেছে, আমরা পিকনিক মতো করেছি একটা। একটা ছোটোখাটো ডে আউটিং ছিল আমাদের। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক দিয়ে যাবেন।